বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 3.1 অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের কাজ হবে যখনই বুঝবেন না তখনই প্রশ্ন। একটা অঙ্ক আমরা 10 বার করব, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ প্রশ্ন করবেন। পৃষ্ঠা নাম্বার 39, যাদের কাছে বই আছে বই বের করেন। এক দাগের ক, খ এবং উমু তিনটা সমস্যা আমরা নিয়েছি। এই তিনটা সমাধান করব, বাকিগুলো আপনারা বাসায় হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। না বুঝতে পারলে পরের দিন। ক্লিয়ার সবাই? বোঝা গেল? ওকে, তাহলে দেখেন বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্র তো জানা লাগবে বর্গের। আমরা কালকে আলোচনা করেছি, আজকেও বলছি বর্গের সূত্র লিখি। প্রথমে দেখেন a প্লাস বি হোল স্কয়ার, প্লাসের সূত্র না প্রথমে, তাহলে প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এর সমান দেখেন আমরা মুখস্থ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো সূত্রের মহত্বটা কি দেখেন, আপনারা এভাবে পড়বেন যখন সমস্যা সমাধান করবেন না, প্রথম এভাবে করবেন। এইটা প্রথম, এইটা দ্বিতীয়, তাহলে প্রথমটার স্কয়ার, তাহলে আমরা 2a প্লাস 3b আমরা ওইটা লিখবো আর এইটা লিখবো। ওকে, প্রথমটা আমরা একটু সময় নেব বেশি, একবার শিখে ফেললে তাড়াতাড়ি করতে পারবো। তাহলে প্রথমটার স্কয়ার না এই, তাহলে প্রথম কোনটা 2 না a? 2a দুইটাই দুই ভাগ হয়েছে, শুধু 2 দিলে হবে না, 2a, তাহলে 2a এর হোল স্কয়ার। ভালো করে দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা শিখব। এরপরে প্লাস 2 প্লাস এই সূত্রের 2, এই 2 হলো কি এই 2 না কিন্তু সূত্রের 2। তারপরে এ বি, এ মানে কি প্রথমটা আর দ্বিতীয়টা। প্রথমটা কত 2a, দ্বিতীয়টা কত 3b। এইবার বলেন তো এরপরে কত হবে 3b এর হোল স্কয়ার, কারণ কি এখানে লাস্টেরটার স্কয়ার। ভুল বললে বলবেন, সমস্যা, আপনি যা বুঝবেন তাই বলবেন। এখানে দেখি ভুল হবে 3b এর হোল স্কয়ার। এবার একটা কথা বলে রাখি, 3a মানে 2a স্কয়ার আর 2a এর হোল স্কয়ার, এই দুটা একটু পার্থক্য দেখে নেন। এই স্কয়ারটা শুধু a এর মাথায়, 2 এর মাথায় না, আর এই স্কয়ারটা 2 এর মাথায় আবার a এর মাথায়। ক্লিয়ার? তো এইটা ক্ষেত্রে 2 এর মাথায় 2, আবার a এর মাথায় 2, পাওয়ার সূচক বলে এটা। তাহলে 2 এর মাথায় 2 মানে 2 বার গুণ, 2 দুনো 4। ক্লিয়ার? তাহলে 4a স্কয়ার, এটা কত 4, 3 4 প্লাস 12ab, এটা আগে লিখবো, বিটা পরে লিখবো। আর এটা কত হবে বলেন এবার? 3 3 9 বি স্কয়ার। আপনারা তো ট্যালেন্ট, গুড। ওকে, হয়েছে? ক্লিয়ার? এটা কার কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে হবে, আর পরে যদি বলেন সমস্যা তাহলে কিন্তু খবর আছে। কারণ কি এখনই বলে নেবেন, আমরা আরো একবার বলবো দরকার হলে, তাও বলি। সূত্র এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, প্রথমটার স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম আর দ্বিতীয় প্লাস দ্বিতীয়টার স্কয়ার। সহজ হিসাব। দেখেন মাইনাস এটা কি হবে, শুধুমাত্র মাঝখানে মাইনাস, মাইনাস এটা কি হবে শুধুমাত্র মাঝখানে মাইনাস, আর কিচ্ছু না। গণিত বলে কঠিন, আমার তো কঠিন মনে হচ্ছে কই। দেখেন প্রত্যেকটা অঙ্কই কত 4y মাইনাস 5x। তাহলে এখন আপনারা বলেন কত লিখবো এখানে? 4y হোল স্কয়ার। এই তো আপনাদের ট্যালেন্ট। 4y হোল স্কয়ার মানে কি প্রথমটার স্কয়ার লিখবো মাইনাস, তারপর কত সূত্রের 2, এটা আপনার তো ব্যাপক ট্যালেন্ট। তারপর 4y, কেটা বলছে 4y রত্না সাবাস। তারপর 5x, এটা আপনার তো ব্যাপক ট্যালেন্ট। তারপর হোল স্কয়ার।
ওকে, এইবার 4 স্কয়ার আর y স্কয়ার না, ব্র্যাকেটের মধ্যে দুইটাই। 4 স্কয়ার মানে কত? এই যে 4 দুনো 8 বললে কিন্তু মাঠে মারা। 4 গুণ 4, সোজা কথা। পাওয়ার মানে কি? 4 গুণ 4, ঠিক আছে? তাহলে 4 4 16 y স্কয়ার, আর এইটা 4 দুনো 8, 5 8 40 মাইনাস 40। দেখেন y x, কিন্তু x y এর ক্ষেত্রে আগে আসে কে? x, এজন্য আমরা x y লিখব। y x লিখলেও ভুল নেই, কিন্তু স্মার্ট হচ্ছে কি x y। স্মার্ট কোনটা? x y। তাহলে লেখেন x y প্লাস 5 5 এ 25 x স্কয়ার, 25 x স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? কারো কোনো সমস্যা? তাহলে এই রকম টাইপের আত্ম করা লাগবে না, দুটো করছি না। পরে আর কোথায় করবেন? আর কোথাও জায়গা আছে? এখানে যদি একটা y স্কয়ার থাকতো তাহলে y স্কয়ার এক জায়গায় করতাম, x y থাকলে এক জায়গায়, আর তো কিছুই করা যায় না। যোগের ক্ষেত্রে একই রকম যোগ করতে হয়, বিয়োগের ক্ষেত্রে একই রকম বিয়োগ করতে হয়, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলো আমরা শিখে ফেলবো। নেক্সট, এইবার দেখেন তিনটা আছে, তিনটার জন্য সূত্র আছে। আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করব, আলাদা আলাদা করেও করা যায়, দুইটা নিয়মেই করব। তিনটা সূত্রটি লেখেন। প্রথমে লেখেন প্লাসের সূত্র, a প্লাস বি প্লাস সি। সূত্রগুলো লিখে নেন। এটার জন্য প্রথমে দেখেন a স্কয়ার, তারপরে বি স্কয়ার, তারপরে সি স্কয়ার। তাহলে তিনটা থাকলে তিনটার মাথায় স্কয়ার দিলাম। এবার প্লাস দুইটা করে নিয়ে, সূত্রে 2 তো থাকবেই, তাহলে ab কত? ab প্লাস তারপর কত? bc, 2 2 তো থাকবেই, 2 bc, তারপর ac, 2 ac। এই হলো তিনটা সূত্র। ক্লিয়ার? তিনটা থাকলে এই সূত্র। এখন দেখেন আমাদের এখানে দুটো মাইনাস আছে, তাহলে কি সূত্র হবে সেইটা আমরা একটু এখান থেকেই লিখব। এটা মুছে দিলাম, a মাইনাস বি মাইনাস সি। ওকে, দেখেন তাহলে প্রথম তিনটি সব প্লাস, মাইনাস হবে এইগুলোর মধ্যে থেকে। কার কার ক্ষেত্রে মাইনাস সেটা আমরা একটু দেখি। বি এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কত? মাইনাস। তাহলে যেখানে এ বি থাকবে সেখানে হবে মাইনাস। বুঝা গেল? ওকে, আচ্ছা। এবার লাগবে বিসি। তাহলে বি এর গায়ে কি? মাইনাস, সি এর গায়ে কি? মাইনাস। তাহলে দুটো মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। সাবাস, তাহলে এটা হবে প্লাস। এবার এর গায়ে কি? প্লাস, সি এর গায়ে কি? মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস। বোঝা গেল? এইবার আপনারা লেখেন উমো, এখানে আমরা দিয়ে দিলাম বর্গ। এইবার এখান থেকে লিখি, হ্যাঁ এটাই অনুযায়ী লিখতে হবে, বা আমরা এখন মুছে দিলাম, থাক এটা, নাকি মুছে দিই, লাগবে না এটা। দেখেন এইবার তাহলে এটার স্কয়ার, এটার স্কয়ার, এটার স্কয়ার, তাই না? তিনটা থাকলে তিনটারই স্কয়ার, তাহলে 3b এর হোল স্কয়ার প্লাস 5c এর হোল স্কয়ার প্লাস 2a এর হোল স্কয়ার। ঠিক আছে? এইবার আমাদের এই দুইটা, প্রথম দুইটা, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাস হবে, বুঝতে পারছেন? -2। এবার কত হবে? 3b 5c। এবার বলেন প্লাস হবে না মাইনাস হবে? এইটা আর এটা নিব, তাহলে দুটো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। একই রকম হলে প্লাস, মনে রাখবেন একই চিহ্ন হলে প্লাস। এই যে কথাবার্তাগুলো গুরুত্বপূর্ণ, এখন যে কথা বলছি এটা এই অধ্যায়ে কাজে লাগবে অল্প, অন্য অধ্যায়ে লাগতে পারে, বেসিকেও লাগতে পারে। কি? একই চিহ্ন গুণ করলে প্লাস, ভিন্ন চিহ্ন হলে মনে থাকবে একই চিহ্ন প্লাস
ভিন্ন চিহ্ন মাইনাস, সোজা কথা, অত হিসাব করার দরকার নেই। তাহলে দেখেন এটা মাইনাস এটা মাইনাস, তাহলে প্লাস 2, এইটা আর এইটা 5c 2a। কারো কোনো সমস্যা? ওকে, নেক্সট। এরপরে কি হবে দেখেন, তাহলে এ বি, এইটা 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 এইটা, বাকি আছে কি এইটা আর এইটা। আর একটা উপায় বলবো, দেখেন কেমনে মনে রাখবেন। গণিত দেখেন সব নিয়ম শৃঙ্খলা ভাবে মেনে চলে। প্রথমে বলছিলাম এই দুইটা গুণ, তাই না? তারপরে বলছিলাম এই দুইটা। এখন দেখেন তো এখানে কোনো অসামঞ্জস্য আছে কিনা। এই 5c এর ধারে দুইটা তীর পড়েছে, আর এই ধারেরটারে একটা তীর পড়েছে, তাহলে এই দুটো মন খারাপ করছে না? স্যার 5 এর আপনি দুইবার তীর মারলেন, আমাদের একবার দিলেন কেন? তাহলে এদেরও দিলাম দুইটা তীর। বোঝা গেল? এই যে গণিতের সৌন্দর্য, কোন রকম মন খারাপ গণিতে চলবে না। দেখেন এই যে এর মাথায় দুইবার তীর পড়ছে, এর মাথায় পড়ছে, এর মাথায় পড়ছে, তার মানে গণিত হলো প্রথমে এই দুইটা, তারপর এই দুইটা, তারপর প্রথমটা লাস্টেরটা। হ্যাঁ একই, তাই এটা জাস্ট সুন্দর চিত্র হইলো। গণিতে করে 2 নাম্বারই নাই, সোজা কথা। তাহলে কি হবে, এইটা সরি এইটা আর এইটা, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি মাইনাস 2 কত 3b 2a। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা ওকে, গুণ করেন। 3 3 কি 9 b স্কয়ার 25 c স্কয়ার 4 a স্কয়ার। কার কোনো সমস্যা? এবার এখানে কত বলেন, 3 2 6 5 7 30 bc মাইনাস 30 bc। কার কোনো সমস্যা? প্লাস কত হবে বলেন, 10 2 20 20 ac, তারপর কত মাইনাস 3 2 6 6 2 12 ab। তাই একই রকম আছে, এখানে বিসি, এখানে এসি, এখানে এবি, একই রকম থাকলে যোগ বিয়োগ করা যেত, একই রকম যেহেতু নাই, এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে 1 নম্বরে আমরা পারবো, 1 নম্বরে পারবো। এইটা যদি কারো সমস্যা থাকে, অনেকেই বলছেন মাঝখানের লাইনটা সমস্যা, ওটা আবার বলছি। প্রথমে আমাদের ছিল এই তিনটা, একটু খেয়াল করেন, তাহলে 3টার স্কয়ার দিলাম প্রথম লাইনে, ঠিক আছে? এরপরে এই সূত্রে 2 লিখলাম, লিখে এইটা আর এইটা আমরা বসাবো, তাই বসাইছি না? আর মাইনাস কেন, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কত মাইনাস। ওকে, এরপরে বসাবো এইটা আর এইটা, প্রথমে এই দুইটা, তারপরে এই দুইটা, তাই সূত্রে 2 5c 2a। ক্লিয়ার? এবার চিহ্ন কি হলো, এস চিহ্ন মাইনাস, এস চিহ্ন মাইনাস, আমরা বলছিলাম একই রকম চিহ্ন হলে প্লাস। ওকে, ক্লিয়ার? আচ্ছা এরপর কি বলবে, এইটা আর এইটা। 3 নম্বর দেখেন, 3 নম্বর দেওয়া আছে a - b = 4, ab = 60, বের করতে বলছে a + b এর মান কত। তো এইটা বের করার জন্য আমাদের যে সূত্র লাগবে সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দেখেন তো মনে আছে নাকি, a + b হোল স্কয়ারের সূত্র কি ছিল? মান নির্ণয়ের সূত্র। আগেরটা আমরা বর্গ দেখছি, মান নির্ণয়ের সূত্র কি ছিল মনে আছে কারণ? a - b হোল স্কয়ার, কারণ এই ধারে প্লাস আছে, ওই ধারে প্লাস হবে না, মনে আছে? a - b হোল স্কয়ার, ভেতরে প্লাস মাইনাস, তাহলে বাইরে কি হবে 4 না 2 4, কারণ কি এই, তাহলে তো আপনার ট্যালেন্ট, এই সূত্র হয়ে গেল। ওকে, তাহলে দেখেন a + b হোল স্কয়ার, তাই না? এর মান কত 4, a - b 4 না, প্লাস 4, এটা কত 60। a + b মান তো বের করতে, a + b স্কয়ার তো বের করতে বলে নাই, তাহলে a স্কয়ার ওই ধারে কি হবে রুট, তাহলে আমরা বড়টা রুট দিলাম, 4 4 16 আর 4 7 24 240।
40। 240 আর 16 কত? √256। 256 মানে কত জানেন? ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসবে, √256 দেবেন। আর যদি মনে রাখতে পারেন তাহলে হলো এটা হচ্ছে 16। 1 থেকে 20 পর্যন্ত বর্গ মুখস্থ করে ফেলবেন। 256 বর্গমূল কত? 16। মানে 16 আর 16 গুণ করলে 256 হয়। বোঝা গেল এটা? 3 নম্বরে কারো কোনো ঝামেলা? বুঝতে পারছেন? প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান একই সূত্র, এখানে মাইনাস এখানে প্লাস দেবেন। ওকে, এরপর আমরা দেখবো 4 নাম্বার। 4 নাম্বার দেখেন, দেওয়া আছে a + b = 9m, ab = 18m স্কয়ার। বের করতে বলেছে a - b এর মান কত। তো একটু আগে আমরা প্লাসের মান বের করেছি, এখন কার মান? মাইনাসের মান। সূত্রে কি বলেন? এর স্কয়ার দিয়ে দিলাম একবারেই, কত হবে বলেন? সূত্রে এখানে a - b হয়েছে, কি হবে? a + b। একটু জোরে বলেন, শোনা যায় না। a + b হোল স্কয়ার। এরপর কি প্লাস না মাইনাস? মাইনাস। কারণ কি? ব্র্যাকেটের মধ্যে প্লাস, বাইরে মাইনাস। তারপর কত? 4ab। এই হচ্ছে আমাদের সূত্র। ক্লিয়ার? যারা জানেন না তারা মুখস্থ করে ফেলবেন, সূত্র একদম মুখস্থ, কোনো ছাড় নেই। তাহলে a - b হোল স্কয়ার লিখে দেন। a + b এর মান কত? 9m। তাহলে এখানে লিখেন 9m এর হোল স্কয়ার মাইনাস 4। ab সমান কত? 18m স্কয়ার। কারো কোনো সমস্যা? এবার ঠিক আছে তো? কারো সমস্যা কি বলেন? এই সূত্রের মাইনাস, এই যে a + b এর মান বলেছে সূত্রের মাইনাস, আপনি তো বললেন মাইনাস, সেই মাইনাসই। ওকে, তাহলে a - b হোল স্কয়ার 9 আর কত? 81 m স্কয়ার। 4 18 কত? 18 × 36, 36 × 72। ক্যালকুলেটর হিসাব করবেন, 72m স্কয়ার। এখন বলেন 81 থেকে 72 বাদ দিলে কত? a - b এই √ওভার 81 থেকে 72 বাদ দিলে কত? 72 আর 10 82, ওখান থেকে 1 বাদ 9। এগুলো মাথার মধ্যে হিসাব করবেন। 9m স্কয়ার। এখন 9 কে রুট করলে কত? 3। আর m স্কয়ার কে রুট করলে কত? m। জানেন তো? এই যে যারা জানেন না দেখেন, 9m স্কয়ার এর পাওয়ার রুট মানে কত দেখেন, এই √9 আর √m স্কয়ার। তাহলে এই স্কয়ার এই রুট কেটে গেল, আর 9 এর রুট করলে 3, আর m আর a স্কয়ার আর রুট কেটে গেলে শুধু m। তার মানে এটা সমান কত? 3m। এখন বলেন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন, পিছনের লাইন বুঝতে পারছেন? গুড, বলেন। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমাদের a + b এর মান দেওয়া আছে 9m, এবার ab এর মান দেওয়া আছে 18m স্কয়ার। আচ্ছা, বের করতে বলছে a - b এর মান কত। তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্র জানি। a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এবার মানগুলো বসান। a - b এর মান তো নাই, বের করতে হবে। a + b এর মান আমরা জানি 9m স্কয়ার, এই সূত্রের মাইনাস এই 4। ab সমান কত? ab সমান আমার দেওয়া আছে কত? 18। এই 18m স্কয়ার। ক্লিয়ার? এইবার আমরা সমাধান করলাম। 9 এর স্কয়ার করলে কত? 81। 9 × 18 না, 9 9 81। আর এই m স্কয়ার বলছিলাম একটু আগে, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সবাই স্কয়ার পাবে। দেখেন এখানে m স্কয়ার পাইতে শুধু m, 18 কিন্তু পাইনি। ব্র্যাকেট থাকলে 18ও পাইতো। তাহলে 4 18 72। গুণ করবেন কেমনে? ক্যালকুলেটর বা মুখে মুখে। 18 × 36, 36 × 72। 81 থেকে 72 বাদ দিলে 9। আর এই যে স্কয়ার ডান সাইডে কি হলো? রুট। তাহলে 9 এর যেতে রুট সবার মাথায়, 9 এ পাবে, m স্কয়ারে পাবে। 9 পাইলে 3, m স্কয়ার পাইলে m। आंसर क्लियर?
বোঝা গেল সবাই? ওকে, প্রচন্ড গরম, কারেন্ট নাই, ফ্যান চলে না, এজন্য আজকে ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।